শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের শিল্প সংস্কৃতি নির্দেশিকাটা যথেষ্ট বড়। তবে তোমাদেরকে আমি এতটুকু বলবো যে এই শিল্প সংস্কৃতি নির্দেশিকার ভেতরে তোমাদের যেই সিলেবাসে যেই পেজ পর্যন্ত বইতে পড়তে বলা হয়েছে, সেই পেজ দেখেও কিন্তু এখান থেকে নির্দেশিকা দেখে তুমি বুঝতে পারবে না যে তোমার কোন পর্যন্ত এই শিল্প সংস্কৃতি থেকে পড়তে হবে। তোমরা যে কাজটি করবে সেটি হলো, এখানে যে কাজগুলো লাস্ট কলামে, অর্থাৎ যেখানে দেখতে পাচ্ছ যে শিক্ষণ কার্যক্রমগুলো মূল্যায়ন করবেন, অর্থাৎ এই কলামে যে কাজগুলো লেখা আছে, এই কলামে যে কথাগুলো লেখা আছে, সেই কথাগুলো আসলে তোমাদের বইয়ের আলোকে শিখতে হবে বা করতে হবে। এই কলামের এই কাজগুলোই দেখবে লাস্ট কলামের। এখানে যেমন ধরো, আমি এই পেজের পড়াগুলো পড়ছি। চলো, নকশা, হই, দলগত কাজটি উপস্থাপন। তারপরে এখানে বলা হয়েছে আঁকা, বন্ধু খাতায় চর্চা, নকশা চর্চা, এরকম কিছু কথা আছে। নকশা চর্চা করা, কোন বিষয়ের নকশা চর্চা সেটা উপরে লেখা আছে। বৈশাখী উৎসব উদযাপন, আঁকা, গড়া, সামান্য। অর্থাৎ এই কলামের যে কাজগুলো, এইগুলো তোমরা তোমাদের বইতে বিস্তারিত পাবে। এখানে সংক্ষেপে শুধু নামগুলো লেখা আছে, কী কাজ করতে হবে সেই বিষয়গুলো লেখা আছে। যেমন মাটির ফলক পাঠ্য বইতে দেওয়া আছে, সেটা দেখে শিখতে হবে। মাটির ফলক তৈরি, তারপরে শ্রমভঙ্গি, দাদারা, তাল, আবৃত্তি, অনুশীলন, এগুলো এরকমভাবে বেশ কিছু কাজ আমাদের এখানে রয়েছে। সেই কাজগুলো করতে হবে। পাঠ্য বইতে দেওয়া কথোপকথন দলগতভাবে অভিনয় করে উপস্থাপন, পুনরায় ব্যবহারযোগ্য উপকরণের তালিকা, এই সব বিষয়গুলো তোমাদের বইতে আছে। তোমরা বইতে থেকে এই লেখাগুলোর সাথে মিলিয়ে নিলেই পাবে। লাস্ট কলামের এই কথাগুলো তোমাদের জন্য। এইগুলো তোমরা যেই কাজগুলো তোমাদেরকে করতে হবে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষায়, এবং সেই ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার এই কাজগুলো তোমরা যদি এখান থেকে পুঙ্খানুপুঙ্খভাবে শিখো, তাহলেই একমাত্র তোমরা সেগুলোর উত্তর দিতে পারবে। একটা যে দেখো, যদিও অনেক লম্বা করা হয়েছে এই নির্দেশিকাটিকে। চিত্রলেখা, গল্পটি পড়ে বন্ধু খাতায় অনুভূতি লেখা, চিত্রলেখার দলগত কাজ উপস্থাপন। শিল্প সংস্কৃতির কাজগুলো আসলে তোমাদের এরকমই, অর্থাৎ কিছু গান বা নকশা বা কোনো কিছু আঁকা আঁকি করা, এই বিষয়গুলোই এখানে তোমাদের সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। এই কাজগুলো তোমরা মোটামুটিভাবে শিখলেই হবে। দেখো যে শারদ উৎসব নাটকেও উল্লেখিত গান, অর্থাৎ এটা কিন্তু তোমাদের বইতে আছে। শারদ উৎসব নাটকে উল্লেখিত গানটা, সেই গানটা এখানে। নবান্ন সম্পর্কে বন্ধুসর খাতায় লেখা, অর্থাৎ এক কথায় নবান্ন উৎসব সম্পর্কে লেখা। স্থানীয় আদলে নবান্ন উৎসব, অর্থাৎ আমাদের গ্রামে যে স্থানীয়ভাবে যে নবান্ন উৎসব, সেইগুলো নবান্নের গান, কবিতা, নাচ, যে কোনো একটি করে শিখলেই হবে ইনশাল্লাহ। নবান্ন উৎসবের প্রস্তুতি ও চর্চা, এই বিষয়গুলো তোমাদের শিখতে হবে। মুক্তিযুদ্ধ সম্পর্কিত ছবি আঁকা, ছড়া, গান, নাচ, কবিতা লেখা, উপস্থাপন, অর্থাৎ এক কথায় মুক্তিযুদ্ধ বিষয়ক কোনো একটি শেখা। ধন্যবাদ সকল।